বাঙালি তার মা বাপ 14 গোষ্ঠী সহকারে গালি দেয়, আছে না নাই বলেন? হাত্তাকে এরকম অনেক মা বাবাকে দেখেছি যারা তাদের সন্তানরা যদি অপরাধ করে সন্তানদেরকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দেয়। জোরে বলেন, আছে না নাই? এই যে মহিলা কুকুরের বাচ্চা বলল, তার আপন সন্তানকে কি বলল? কুকুরের বাচ্চা। শুয়োরের বাচ্চা মানে শূকরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা মানে পশু প্রাণীর বাচ্চা। তো সে তার বাচ্চারে যখন কুকুরের বাচ্চা বানাইলো, তার মানে সে নিজে এই সন্তানরে ধারণ করলো সে কুকুর। কি বলেন? আমার কথায় আবার মহিলারা বেজার হবে নি? হ্যাঁ, বুঝার কম আছে, এই জন্য বুঝাইতেছি। সে তার সন্তানের গালি দিল, রাগ কমাইতে পারে না, কুকুরের বাচ্চা বলল, কিন্তু পরক্ষণে বিশ্লেষণ করে দেখা গেল সে নিজে কুকুর হয়ে গেছে, তার স্বামী কুকুর হয়ে গেছে। শুকরের বাচ্চা বলল সন্তানকে, সে নিজে শুকর হইল, তার স্বামীরে শুকর বানায় ফেলল। এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে? জোরে বলেন, বুদ্ধিমানের কাজ হতে পারে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজের ভিতরে মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু গিররুন কারীমুন আল মুসলিমু গিররুন কারীমুন। মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় সুন্দরভাবে ব্যবহার করে কথা বলবে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, বিপদ আপদে পড়লে নামাজ তো দূরে থাক, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাক, এটা অনেক দূরের কথা, বরং মাঝে মধ্যে আল্লাহরে গালি দেওয়া শুরু করে। আল্লাহ শুধু আমারই দেখছে, আল্লাহ ওই বাড়ি এরা দেখে না, দুনিয়া ভৈরা এরা দেখে না, কেউ গরিব হইলে আল্লাহ শুধু আমারই দেখছে, একটার পর একটা বিপদ দিয়া দেয়। মানে এগুলা কি বাস্তব কথা না অবাস্তব বলেন? মানে আমি খুব এই ভাষায় বলতেছি সহজে বুঝাবার জন্য। আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তবে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, সত্যের পথে থাকবে এবং ওয়াতাওয়াসাউ বিস-সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, নামাজের মাধ্যমে সবর করবে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত তালাশ করবে, এরা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। আর যারা বিপদ আপদ আসার পরে আল্লাহকে দোষারোপ করে গালি দেয়, নামাজ পড়া দূরে থাক, আরো উল্টা পাল্টা কথাবার্তা বলে, আল্লাহ বলে এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথা কার? জোরে বলেন। সূরা আসর স্পষ্টভাবে আয়াত। আল্লাহ বুঝিয়ে দিলেন, সাবধান, বিপদ আপদ আমি আল্লাহ তোমাদেরকে দিবই। এটা আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ দিব, বিপদ আপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, পদোন্নতি দিব, তোমাদেরকে আস্তে আস্তে তারাক্কি দান করব। কিন্তু বিপদ আপদ আসার পরে যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহ বলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আমার আলোচনার প্রথম বিষয় যদি বুঝে থাকেন, তাহলে বলেন তো, শুধু কি নেক আমল করলেই জান্নাতে যাওয়া যাবে? শুধু নেক আমল করলে জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। নেক আমল করার সাথে সাথে নিজের আখলাক, নিজের চারিত্রিক যে বিষয় আছে এটাকেও সংশোধন করতে হবে। ওয়ামিলুস সলিহাত, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে অনেকগুলো বিষয় ঢুকিয়ে দিয়েছেন। ওই যে মহিলা ভালো কাজ সব করছে, কিন্তু মানুষকে গালি দিয়ে কথা বলতো, টাকা আছে পয়সা আছে, সে চিন্তা করছে কি দান সদকা করতেছি, নামাজ পড়তেছি, আমি তো জান্নাতে চলে যাব। আল্লাহ বলে তুই নিজে জাহান্নামী হয়ে যাবি। তাহলে এর ভিতরে যাদের ভিতরে চরিত্র ঠিক না থাকবে, অর্থাৎ ভালো আখলাকের চরিত্রের অধিকারী যারা হতে না পারবে, এই ছোট্ট কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে।